কথা আর এক্সট্রা দুটো অ্যাড হয়েছে কি আমাদের ওই যে টিএফটি ডিসপ্লে চলার জন্য কিন্তু এই লাইনগুলো তো ঠিকঠাক আছে এই লাইন কি তারপর ডিসপ্লে গ্রাফিক্স আসে ঠিক আছে ভোল্টেজ দেখতে হবে কি দেখতে হবে ভোল্টেজ লাইন দেখতে হবে এই ভোল্টেজ লাইন না ডাইরেক্ট না একটা এলডিও থ্রু দেয় কাজ এই যে আমি সাজাই দিচ্ছি মানে এই লাইনটা চলতে হলে এলডিও লাগবে না হ্যাঁ কেন লাগবে আমাদের এই যে লাইট সেকশনের জন্য দুইটা লাইন চলতে হবে প্লাস কারেন্ট চলার জন্য লাইট সেকশন চলার জন্য দুইটা লাইন আছে না আমাদের বললাম না -5 ভোল্ট হ্যাঁ +5 ভোল্ট হ্যাঁ দুইটা লাইন না এই অ্যানোড কাটত না ওটা হলো ওই যে নাম দিছি B -5 এর প্লাস হ্যাঁ -5 ভোল্ট +5 ভোল্ট ওটা অ্যাটম কাটত না ওটা হলো আমাদের এই যে BSP লাইন আছে না BSP লাইন কি লাইন BSP লাইন -5 ভোল্ট আর +5 ভোল্ট হলো লাইট সেকশনের জন্য তাই কে জানো লাইট সেকশনের জন্য সরি গ্রাফিক্স এর জন্য কার জন্য গ্রাফিক্স এর জন্য কিন্তু আমরা যেটা এলসিডি লাইট এটা তো আমাদের ওই যে অ্যানোড আর ক্যাথোড এটা মানে কি অ্যানোড আর ক্যাথোড অ্যানোড আর ক্যাথোড সরি অ্যানোড ক্যাথোড ওটা আলাদা এটা ওই যে অ্যানোড ক্যাথোড একটা লাইন দিছে দুইটা লাইন মাইনাস লাইন দেয় একটা দিয়ে চালাইছে আর ওই 16 ভোল্ট হবে না 18 ভোল্ট হবে না ওটা 7 ভোল্ট দিয়ে চালাইছে কত ভোল্ট 7 ভোল্ট আস্তে ধরুন আমরা গ্রাফিক্স জন্য দাঁড়া তাই এই আমি লিখেও দিতে পারি ফর এলসিডি এই সিগন্যাল এডি তো ঠিক আছে কিনা দেখবেন এডি কারণে আমাদের গ্রাফিক চলে যেতে পারে আরেকটা দেখুন ভোল্টেজের লাইন এই ভোল্টেজের লাইন এখানে এলডি ব্যবহার করতে কি ব্যবহার করতে এলডি এর আমরা শর্ট করার জন্য আমাদের ইন ভোল্টেজ দিতে মানে বিপিএস ভোল্টেজ দিতে পারে অথবা পাওয়ার এসপি ভোল্টেজ দিতে পারে 2.0 ভোল্ট বিপিএস দিতে পারে পাওয়ার এসপি দিতে পারে এলডি এর শর্ট করার জন্য যখন ইন হইব তখন ওই যে সিপিইউ সিগন্যাল দিবে ইনেবল তারা কারা এলডি এর কাজ তো আমরা জানি যে সরবরাহ ভোল্টেজ কিন্তু কে অনুমতি দেয় সিপিইউ দেয় কে দেয় সিপিইউ অনুমতি দিচ্ছে সিপিইউ দিলে আউট হবে এই আউট ভোল্টেজ মানে সর্বপ্রথম মনে করে এখানে যা থাকবে তার কম বাইরে এখানে যা থাকবে তার কম বাইরে কে অনুমতি দিব সিপিইউ দিবে আর একটা লাইন গ্রাম এই অনুমতি দিচ্ছে 1.8 এর কাউন্টারাইজ কাউন্টারও চালাইতেছে প্লাস আরেকটা জিনিস চালাইতেছে যে এখান থেকে এনেবল করতেছে কি করতেছে এনেবল করতেছে এনেবলটার অনুমতি দেয় সিপিইউ এর থ্রুতে কারণ এখান থেকে আইসির অনুমতি এক লাইন দিয়ে যত আলাদা সিপিইউ লাইন দিয়ে দিবে কেন এই দুটো লাইন চালানোর জন্য আমার একটু টিকার দরকার আছে টিকার আছে বা সিপিইউ অনুমতি লাগে এই লাইনের মাধ্যমে দিয়ে দেয় এর সিপিইউ থেকে ডাইরেক্ট আইতে পারে না এক থ্রুতে আইবো আর এটাতে যখন আইবো এই যে 1 যদি এনেবল 1 এর অনুমতি পায় আর ভোল্টেজ ঠিকঠাক থাকে ভোল্টেজ এখানে 1.8 যদি না থাকে তাহলে এগুলো দুটো চলবে না আর এই দুটো যদি না চলে তাহলে আমাদের কি গ্রাফিক্স আসবে না হ্যাঁ না গ্রাফিক্স আসবে না এই দুটো ছাড়া কিন্তু এই দুটো দিয়ে কিন্তু গ্রাফিক্স চালায় না এই দুটো দিয়ে কি গ্রাফিক্স চালায় এই দুটো দিয়ে এটা আমরা গ্রাফিক্স আইসি এটা কি আইসি গ্রাফিক্স আইসি এটা এলসিডি আইসি মানে এলসিডি লাইট আইসি এবং এটা দিতে আমরা এলসিডি লাইট ঢুকাই দিছি মানে দুটোটা একযুক্ত হয়ে গেছে এমনটা যাতে এলসিডি প্লাস লাইট আইসি দুটোটা একসাথে দুটোটা কি একসাথে কেননা এটা আমাদের অ্যামোলেড সার্কিটটা এমনভাবে সাজাইছে এটা অল্পতে সাজা দিচ্ছে অল্প কি এই জিনিসটা মানে কোনো পিএমবি তো থাকতে পারে অত আলাদা দিলে দুটোটা একসাথে থাকবে এই জন্য দুটোটা কাজ করবে এখান থেকে শুরু হবে খালি আর একটা সাপোর্টিং কিন্তু এই কানেক্টর যদি 1.8 ভোল্ট না আসে তাহলে এটা কোনো কারণে চালু হবে না কেন এখান থেকে আইয়া পিসি কানেক্টর ডিসপ্লে ঢুকলে এরই সাইড ডিসপ্লে আলো এলে না ভোল্টেজ দরকার আছে আলো এলে সারা ভোল্টেজ দরকার আছে না যখন আলো আসবে মানে এই ভোল্টেজটা এখানে গেছে তখন অন করলাম তখন আলোটা কার্যকর হইতাছে ভোল্টেজটা কার্যকর হইতাছে কার্যকর হলে ওই ডিসপ্লে কানেক্টর থেকে আবার এটা বলবো আমি ভোল্টেজ পাইছি আপনি আবার ভোল্টেজ দেন মানে এই দুটো ভোল্টেজ দিয়ে আমরা হ্যাঁ চলবো এই দুটো ভোল্টেজ দিয়ে এরা সব আর বিপিএস ভোল্টেজ দিয়ে আর আইসিটা পুরোটাই চলবে কিন্তু লাইন চালানোর জন্য এই দুটো ভোল্টেজ দরকার আছে কি দরকার আছে এই দুটো ভোল্টেজ
মানে একটা ভোল্টেজ দিয়ে দুইটা লাইন চালাবো। ধরেন এই ভোল্টেজ দিয়ে এই দুইটা লাইন চালাবো, এই ভোল্টেজ দিয়ে এটা এটা চালাবো। কোন ভোল্টেজ দিয়ে? এই 1.8 দিয়ে এই দুইটা লাইন চালাবো। আবার এই সেম ভোল্টেজটা দিয়ে আবার এনেবল হবে 2 নাম্বার বল চালাবো। কোনটা? এই দিলা লাইন দেব। কোনটা? 2 নাম্বার। এই দেন এখান থেকে এই লাইন আবার এই দুইটা এই লাইনটা চালাবো। এটা হলো লাইটের জন্য। তার জন্য লাইটের লাইট ওই যে অ্যানোড ক্যাথোড আছে না, এটা ক্যাথোড নাই অ্যানোড লাইট। আর এই লাইন দ্বারা আমাদের ডিসপ্লে লাইট আয়। কি আয়? ডিসপ্লে লাইট আসে। যদি একটা ভোল্ট ড্রপ করে তাহলে ডিসপ্লে লাইট আয়। আর টেনশন নেই, ডিসপ্লে লাইটের জন্য এখানে আর বাড়তি টেনশন নেই। খালি গ্রাফিক্স জন্য একটু কার্যক্রম বেশি, গ্রাফিক্স জন্য কি কার্যক্রম বেশি। আর ডিসপ্লে লাইটের জন্য একটু কার্যক্রম আছে একটা। আগে এই সেকশন বুঝতে পাই, এটা পরে বুঝাইতেছি। এটা মাথার হ্যাঁ বুঝলা মানে এগুলো কিন্তু এক লোক আছে দেখে কিন্তু এটা আলাদা আলাদা আছে একদম ইজি। কিন্তু আমার কাছে ইজি লাগে, আমার কাছে ইজি লাগে কই সাদা ইজি সাদা। আগে এই লাইনগুলো চেক করুন, মানে কত পৃষ্ঠে বলো মিপিগুলো দেখুন, জিয়ারগুলো আছে কি আছে, কার্বনগুলো দেখুন, এর কোন কম্পোনেন্ট আর এর অ্যাক্টিভ চেক করুন। ভোল্টেজ ছাড়া সবগুলো চেক করুন। ভোল্টেজ লাইন এক নাম্বার হলো জিয়ার হলো অল কানেক্টর, অল কানেক্টর এডি ছাড়া। যদি এগুলো জিয়ার গুলো থাকে তাহলে ভোল্টেজ আসবে। এটা ইউ একটা আইসি না, আইসি না। এখন যদি দেখেন এখানে জিয়ার না থাকে, না থাকলে ভোল্টেজ আছে। জিয়ার না থাকলে ভোল্টেজও থাকবে না। যদি দেখেন এগুলো সবগুলো আছে তার মানে সব ভালো, তাহলে আমরা ভোল্টেজের লাইনে দেখ ভোল্টেজ থেকে আমরা গ্রাফিক আসতে কি আসতে গ্রাফিক্সের জন্য আমরা জানি এটা হলো গ্রাফিক্সের জন্য এই লাইনটা। তার মধ্যে গ্রাফিক্স সমস্যা হলে এই ভোল্টেজটা চেক করবেন। এই ভোল্টেজটা চেক করলে আমরা আইলো না, তাহলে আগে দেখবেন ইনিভাল না ঠিক আছে, ইনিভালে জিরো ভোল্ট ঠিক আছে। আর জিরো ভোল্ট ডাইরেক্ট ডায়াগ্রাম ডাইরেক্ট ইনিভালে জিরো ভোল্ট ঠিক থাকে কোন কি না সিপিইউ অনুমতি দিয়ে ঠিক আছে। যদি ও সিপিইউ অনুমতি না দেয় যতই ভোল্টেজ যুগ বাইরেবো না, হ্যাঁ বাইরেবো না। সেই জন্য এর জিরো ভোল্ট থাকলে অন দেবে ভোল্টেজ আয়, তার মানে কি খারাপ অনুমতি দিতে যাওয়ার এদিকে ভোল্টেজ আইতাছে। আগে এই ভোল্টেজটা চেক করুন আগে এখানে পরে এখানে মানে এক কথা এই কোন আমাদের পা দেয়া যায়, এটা কঠিন কিছু না। এটা পা কি এটা হলো দরকার না, এই জায়গায় ভোল্টেজ আছে আছে তাহলে এখানে জিরো ভোল্ট, এখানে ভোল্টেজ পাবেন না, এখানে জিরো ভোল্ট জিরো ভোল্ট আছে না আছে, তার মানে সিগন্যাল দিতে এখানে নাই, তাহলে কি খারাপ এলডি যদি খারাপ হয় তাহলে এই দুটো বাইরেবো না, এই দুটোই যাই ভিতরে যায় বলে আবার যখন ডিসপ্লে কারেন্ট হয় তখন এই দুটো সংযুক্ত হয় কি হয় ডিসপ্লে যদি খুলে না এই দুটো না বের না এডি কাট হবে কি আছে তো কিন্তু এটা আবার ডিসপ্লে লাগালে ভোল্টেজটা বেরাবে টানবে না না, কারণ ডিসপ্লে না চলে ভোল্টেজ কেমন কেন এই জন্য এই লাইনটার জন্য দিছে এই দুটো লাইন। কোনটা হচ্ছে আমরা বললাম না বিএসপি আইপি এর কাছে আমরা যদি বিএসপি না করা আমরা কথা কই যে ইএলবিএসএস বিএসএস মানে মাইনাস মানে কি মাইনাস বিএসপি মাইনাস আর হলো কি ইএলবিডিডি প্লাস। কিন্তু ভোল্টেজ এর ড্রপ করতে দেন এখানে ভোল্টেজ আসলে 5 ভোল্ট কত ভোল্ট 5 ভোল্ট এখানে প্লাস 4.6 ভোল্ট প্লাস 4.6 ভোল্ট গ্রাফিক্স চালানো তো কাজ করার জন্য গ্রাফিক্স আবার মাইনাস 4.4 ভোল্ট এই দুইটা আমাদের এই দুইটা চালায় আর এই দুইটারে আবার এই ভোল্টেজ দ্বারা চালায় কিন্তু এট আ টাইম ভোল্টেজের লাইনের মধ্যে এনেবল দিয়ে দিছে মানে সিপিইউ অনুমতি দিতে কে দিত সিপিইউ এই জন্য এটা তো সিপিইউ অনুমতি চাই আইতাছে না হ্যাঁ যদি ওই অনুমতি দিলে কার্যকর না হয় তাহলে এক্সট্রা আমরা অনুমতি দিয়ে দিবে লাইনের মধ্যে সিপিইউ লাগাই দিবে। যদি ট্রিগার না করে এইখান থেকে এই ভোল্টেজটা উৎপন্ন হয় এই যে ট্রিগারের মাধ্যমে সিপিইউ মানে ভোল্টেজ উৎপন্ন করে আস্তে করে এইটা এর দুটোতে দিয়ে দেয় ঠিক আছে। মানে ভোল্টেজ উৎপন্ন করে অথবা আমাদের ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে মানে বেশি ভোল্টেজ তৈরি করার জন্য আইসো 1.8 কতগুলো এগুলো বলো না জি আবার এখন সাহায্য করার জন্য আবার কয়েল লাগাই দিছে কি দিছে কয়েল মানে এটা উৎপন্ন হবে ডাইরেক্ট হবে না
কয়েল থ্রু বুশ করে থ্রু কার থ্রুতে বুশ করে লাইন হিসাবে যারা যখন করতে হবে যখন মধ্যে এই যে এখান থেকে বুশ করে একটা নিছাবে এই যে এটা বুশ কয়েল এই বুশ কয়েল এখানে একটা কয়েল থাকবে কি থাকবে কয়েল বিপিএস মোটর আসবে কি আসবে বিপিএস মোটর আছে দুই প্রান্ত দুইটা যাবে একটা হলো ইন আর হলো সুইচ কি থাকবো সুইচ অথবা এলএক্স এই নাম থাকবো সুইচ অথবা কি থাকবে এলএক্স এই জন্য এই যে 3.7 ভোল্টের আইলো ভোল্ট বেশি করার জন্য কি করার জন্য প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা দিয়ে দেব এই কয়েলটা হলো প্লাসের জন্য কাজ করে এই যে আমি আবার এখানে ডাকটা এনে দিছি এখানে এই যে দিলাম এটা প্লাস এই কয়েলটা তার মানে কোন কারণে যদি 4.7 হেনরি এই বুস্টার যদি কোনো নষ্ট হয়ে যায় মানে এখানে ভোল্টেজ আছে এখানে নাই তাহলে বাইরে থেকে বাইরে নেই কি হলো বাইরে মানে ভিতরে ঢুকে না সরি এখানে আছে ভিতরে ভোল্টেজ এখানে নাই তো ভিতরে ঢুকে ঢুকবে এই কয়েলটা বুস্ট করে যদি কোনো কারণে ডিস্টার্ব হয় তাহলে প্লাস এটা বাইরে হবে যতই সিগন্যাল দেয় তো বেশি বাইরে পারবে না মানে কাজগুলো আপনি কেমনে করছেন মনোযোগ দিয়ে দেখছেন জি মানে কেউ কারো সাথে সম্পূর্ণ না আর এনেবল দ্বারা এটা কোন বেল নেই আর এনেবল হিসাবে এটা সব বেল সবাই সহজে যুক্ত করে তো ভোল্টেজগুলো চালা না সার্কিট একসাথে হয় 5 ভোল্ট থেকে আসে সার্কিট করতে লাগে এইগুলি রে 5 ভোল্ট থেকে আসে আর বড় না যার যত লাগে ওই ভিত্তিতে বানা ভিত্তি কি না তবে এক কথা শেষ প্লাস আর মাইনাস গ্রাফিক্স এর আমরা গ্রাফিক শিখতেছি এখন এলসিডি না গ্রাফিকের জন্য এই লাইনগুলো চেক করব তার সাথে এই ভোল্টেজটা চেক করব 1.8 ভোল্ট আর এটা মুখস্থ করুন এটা ভোল্ট 1.8 দাও কথা বল 1.8 ভোল্ট এটা যদি আহে এই যে 1.8 না 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 1.8 না এটা এই যে গ্রাফিকের জন্য মানে এই যে জি লিখে রাখছি এই লাইনটা 2.8 কত এটা 2.8 এই 2.8 হলো 3.0 ভোল্ট কত ভোল্ট এটা আমাদের গ্রাফিক্সের জন্য কাজ আর এটা একটা ভিতরে যেটা লাইট আর এটা দাও এই যে গ্রাফিক্স আর লাইট আমি মনিটর বোর্ড গাইডটা বাই করছি মনিটর বোর্ড কি কোনটা গ্রাফিক্সের জন্য কোনটা এলএসএন জি হ্যাঁ এই জন্য গ্রাফিক্সের জন্য এটা আর এটা মানে লাইট তার জন্য ওগুলো লেখা থাকবে ওগুলো কি লাইনে কাজ লেখা থাকবে কোনটা গ্রাফিক কোনটা এইভাবে করে আমরা সর্বপ্রথম আমরা চেক করব আবার একটু দেখা আমি গ্রাফিক্সের জন্য এলসিডি কানেক্টর কি কি দেখবে এটা ডিসপ্লে কানেক্টর এটা কি কানেক্টর এটা উত্তর হবে এখান থেকে পরে আমরা আইসি কাজ করব এটা হবে একটা আইসি গ্রাফিক্স আইসি বলবো না এলসিডি আইসি বলবো সর্বপ্রথম এই যে এই লাইনগুলো চেক করব আর এই দুটো লাইন যদি ডিস্টার্ব হয় গ্রাফিক্সে থাকবে না এলসিডি থাকবে সব শাটডাউন কারণ এটা তথ্য আদান প্রদান সিপিইউ ডাউন করে দেবে প্রোটোকল আইসি তাহলে এগুলো আমি সব কিছু ক্লিয়ার করে দেখবো আর এই জিনিসটা দেখবো লাইটের জন্য এটা সরি ভুলে গেছে এইটা যে আমরা গ্রাফিক্সের জন্য তার জন্য গ্রাফিক্সের জন্য ওই যে জানো আমি আইকিউ দিচ্ছি এখানে এই যে সিপিইউ থেকে আসবে আপনি আসবে সিপিইউ থেকে আসবে মানে এর মাধ্যমে আসবে তার অথবা সিপিইউ সাথে সম্পর্ক থাকবে কি দেখো তাহলে এটা ঢুকলে গ্রাফিক্স আর এই জিনিসটা গ্রাফিক্স তৈরি করা হয় ভোল্টেজ একটা কয়েলের দ্বারা কার দ্বারা এই যে দিল এই দুইটা একটা লাইনে চালাচ্ছে পজিটিভে চালাচ্ছে কারে আবার এখানে আরেকটা কয়েল এটা গ্রাউন্ডের সাথে থাকবে কার সাথে থাকবে গ্রাউন্ডের সাথে থাকবে আর এই কয়েলটা চেক করলে দেখবেন বিট দিব এই সাইডে বিট দিব এই সাইডে বিট দিব এটা বিট দিলে শর্ট না এটা কি না মাইনাস বিট দিলে শর্ট না যদি বিট না দেয় তাহলে খারাপ হয়ে গেছে এটা কি বিট না দিলে খারাপ তো এটা যদি বিট না দেয় খারাপ তাহলে মাইনাস এত ভোল্টেজ উৎপন্ন হবে না 4.4 ভোল্ট এটা গ্রাফিক্স জন্য কাজ করে আর এটা যে আমরা আইপিএস বলে বিএসপি আর এমআরডি বলে কি বিএসএস আর বি এলবিডি এলবিডি তার আমরা আবার আমরা ডায়াগ্রাম এখানে স্পষ্ট ডায়াগ্রাম দিতে দেখাই তাহলে আমরা ডিসপ্লে কোন আমরা একটু দেখতে এসে দেখি আমরা ডিসপ্লে হলো আমাদের এই ডিসপ্লে একটা আমরা ডিসপ্লে
এই হার্ডওয়্যার সলিউশন তাই দেখা আমি যেটা আঁকছি এটা আমরা যদি এলসিডি মানে গ্রাফিক্স কোনটা এটা গ্রাফিক্স এটা ঠিক না এই জিনিসটা দেব আমি রাখতে আঁকছি আবার ডায়াগ্রাম তো ঠিক ডায়াগ্রাম মানে কি ঠিক মানে স্কিমেট এই জানি আর শুধু এটা গ্রাফিক্সটা দেয় এই বিপি লাইন দিলাম ঠিক আছে বিপি লাইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা লাইন কটা লাইন 13টা 10টা বোর্ডের লাইন কটা দুইটা জানি 1.8 অথবা 3.0 অথবা এটা 3.0 অথবা 2.8 কিন্তু আমার গ্রাফিক্সের জন্য এটা গ্রাফিক্সের জন্য এইটা এটা কিভাবে কাজ করে এই যে স্যার এর দুইটা এটা এনেবল সিগন্যাল আছে কি আছে এনেবল সিগন্যাল আর এটা হলো বিপিএস ভোল্টেজ কি ভোল্টেজ বিপিএস ভোল্টেজ এই জানেন বিপিএস ডিজিটাল একটা এই যে বিপিএস ভোল্টেজ আছে আর এই হচ্ছে তার এনেবল করছে আর এটা আউট করছে এইটার মধ্যে আমরা এই যে এনেবল হচ্ছে এখান থেকে কোথা থেকে এখন এই যে দেখ এই ভোল্টেজটি আমাদের এখানে গেছে তাহলে আমরা এই ভোল্টেজ দুটো যদি পাই আর এই যে যদি প্রত্যেকটা গিয়ার গুলো পাই তাহলে গ্রাফিক্সের তাহলে সমস্যা নাই তাহলে কি তিন সমস্যা তাহলে আমরা ওই যে -5 ভোল্ট মাইনাস প্লাস 5 ভোল্ট দেব মানে সর্বপ্রথম গ্রাফিক্সের সমস্যাটা কই দেখবো এইখানে এই দুটো লাইন কি লাইন আছে তাহলে তো -5 ভোল্ট আছে এই সব বিপি লাইন না -5 ভোল্ট আর ইয়ার ভোল্ট লাইন আছে না তাই তাহলে আমাদের এই যে এখানে দেন ওই -5 ভোল্ট আর এটা দেয় না কিসে না এটার জন্য পাওয়ার জন্য আমরা স্কিমেটিক লাগবে ঠিক আছে স্কিমেটিক যদি স্কিমেটিক না থাকতো এখন যদি স্কিমেটিক না থাকতো তাহলে দিত তাহলে আমরা স্কিমেটিক জায়গা দেন আমাদের -5 যদি এটা ঠিক থাকে এটা আমি বুঝাতে পারছি যদি এগুলো সব কার্যক্রম ঠিক থাকে তাহলে আমার -5 ভোল্ট আর +5 ভোল্ট দরকার কিন্তু এখন এটা পুরোপুরি আয় না 4.7 অথবা 4.4 এখন এই দুইটা লাইন দরকার আর এডি যদি ঠিক থাকে তাহলে ওই দুইটা লাইন আর ম্যাক্সিমাম এই মিপি লাইনগুলো ছেড়ে দিলে গ্রাফিক যায় কি জায়গা গ্রাফিক তাহলে আমাদের এই দুটো ভোল্টেজ আমি কই যাবো আমরা আবার স্কিমেটিক জায়গা স্কিমেটিকটা আমরা ওই দুইটা লাইন বুঝবো যে ব্যান্ড থেকে কাজ করব এখানে টোটাল লাইন এসে এলো দেয় কিন্তু আমাদের স্কিমেটিক দেয় না আমরা লাইন এসে আমরা ঠিক আছে আর একটি ডিসপ্লে কোনটা লাগায় হেডও দেখো লাইন তাহলে আমাদের আমি তো এক লগ আনছি গ্রাফিক্স এলসি আমরা যেটা সময় টোটাল নিয়ে কাজ করি এই যে ডিসপ্লে কাট আইসে এলসিডি এই যে সামনে চলে এসেছে কি নাম -4.4 আর ওই যে বিডিডি এই দুটো অংশ বন্ধুটা এই দুটো সামনে চলে এসেছে সর্বপ্রথম বিপি লাইন হলো কি লাইন বিপি লাইন কিন্তু এটা আরো সলিউশন দেয়ছি এর মত এলসিডি টি দিলাম দেয়ছে না হ্যাঁ এইগুলো না এখানে যদি এই স্কিমেটিক না থাকতো তাহলে এটা দেয় এক কোনটা কোনটা তো দেয় কিন্তু আমরা শিখবো স্কিমেটিক দিয়ে শিখলে আমাদের কোনো কাজ আর আটকে হবে না আর স্কিমেটিক এর বন্ধু সবসময় সবাই সব 12 টেকনিশিয়ান স্কিমেটিক বুঝে আর এখানে কে কি ইউজ সব দিতে পারে না এটার উপর স্কিমেটিক এই যায় এর ডিসপ্লে কাটতো এই প্রত্যেকটা মিপি লাইন 1 2 3 4 5 6 7 8 9 10
10টা পাইলাম জি পাইছি এই 10টা 8টা পাইছি দেখো এবারে টাচও কাজ করতে টিপি টাচ হিসেবে কাজ করে বললাম না এমন ক্ষেত্রে রিসেটটা হলো ওনলেটের জন্য কাজ করে আর টাচের জন্য কাজ করে পাইছি এখন জি এই জন্য এটা টাচের সমস্যা এটাই জন্য এই নাই আর ক্যান্সেল কিছু না যদি এমন ক্ষেত্রে টাচ না কাজ করলে গ্রাফিক্স হয়ে যাবে কি যাবে গ্রাফিক্স কেন ওই যে একটা লাইন আমরা বিপি লাইনগুলো পাইলাম আবার এখানে আমাদের আরো কিছু লাইন আছে যেটা আমরা এই দিবেন টি বললাম এটা এটা কি একটু এক বুঝি লন্ডন আছে টি কাপড় দেখেন পুনরায় কষ্টকর কি আইপিএস আর ওই যে টিএফটি লাইন এই চলাচল আইপিএস অথবা টিএফটি লাইন এই জন্য মুখস্থরা কঠিন এই ছবিটা খালি রাখবেন দোকানে মনোবল করে দেখবেন যদি দেন আইপিএস আর টিএফটি লাইন না টিএফটি ডিসপ্লে না চলে তাহলে এই লাইনের সমস্যা লাইনের সমস্যা এই লাইন আসছে করতে কি দেন লাগা করতে লাগা UCP session UCP session CPU CPU এইভাবে করে আমরা এই হলো আমাদের ডিসপ্লে আর কোনো ফাংশন নাই খালি রিসেট আর হলো এই আইএনটি এটা টাচের জন্য কাজ করে আইএনটি তো এটা রিসেট আর ওই যে অরিজিনালটা এদিকে আচ্ছা আমরা ভোল্টেজের লাইন এই সর্বপ্রথম যেটা আসবে এই ভোল্টেজটা এই তার সাথে আমাদের এটা না এটা এই লিখছে এলসিডি 1.L এলসিডি সমাধান আমরা এই তিনটা তো এলসিডি এর টিকেট করে এটা হলো এলসিডি টিকেট করে মানে আমারও এখানে আংশিক যদি একটু ঢোকা লাগে তাহলে আমি খুলে দেবো আমার নাম দেখতো কি দেখতো নাম এখানে এটা হলো টাচের জন্য কি জন্য টিএসপি আমরা এটা জানি এরিয়া আমাদের গ্রাফিক্স পাওয়া এই দেন বুঝছে দুইকে ভিতরে এটা তৈরি করে আবার এটা তৈরি করে তার জন্য কিন্তু এই ইনিমেল একটা এই যে লাইন মধ্যে ঢুকে এটা জায়গা আমাদের ওই আইসি এর সরকার দিতে পারবে কি করব কোন আইসি রে এই আইসি এর যাবে এই দুটো দেন যাবে এই আইসি এর দিয়ে যাবে ওই যে সিপিইউ এর মাধ্যমে ঠিক আছে সিপিইউ তো আমাদের আর এই যে এখানে কি ব্রেক হয়ে যায় ইএল এই যে ইএল এই যে আমি যাইছি ইএল এই যে ইএন ইএল না ইএন ইএন দিছি না এখানে এল এল দিছি না বলেছি এল এই জায়গাটা করে দিছে আমাদের ঠিক আছে সিপিইউ জায়গাটা সিপিইউ কি না গাইছে দ্যাট সিপিইউ তো সিগন্যাল গেছে আমার যে কয় জায়গায় গেছে দেখ এটা আমার সিপিইউ কেমন বুঝলাম আমরা এই জায়গাটা লেয়ার আছে ওটা দেখলাম হ্যাঁ জি সিপিইউ যে আবার এই করে কই গেছে এই আইসিটার নাম হলো
DC to এই আইসিটার নাম কি অক্টা DC to DC আর এটারে DC to DC এটাই লাইট আইসি এটাই গ্রাফিক্স আইসি কি কাজ করে লাইট প্লাস কিন্তু এই প্রত্যেকটা মডেল এমোলেড মডেলে ঢুকতে পারবে না অক্টা DC to DC মানে এই দেয় আমাদের এই দুটো সিগন্যাল এই দেয় কিন্তু দেয় না রে আমি যে মাইকে দেয় সেটা মাইকে দেয় না এই অ্যানাকোন্ডা যদি চালু হয় তখন তো ওই যে আমাদের -5 ভোল্ট এই যে -5 ভোল্ট অথবা একটা করো তো আমাদের -5 ভোল্ট ওয়ানটা করে কি -5 ভোল্ট না কি ভোল্ট আমি একটা লিখে রাখছিলাম মানে দুইটা দুইজন কাজ করে -2 গ্রাফ এই -2 কি মানে 2 টা এই যে EL2 এই বলা কোনটা এই বলটা কাজ করে গ্রাফিক্সের জন্য কার জন্য গ্রাফিক্সের জন্য দুসরে দুইটা গ্রাফিক্সে চালু করে কারে এই যে গ্রাফিক্সের টিকা দিব আর একটা গ্রাফিক্স লাইন আছে তাকে দুইজন টিকা করব কারে দেব আর এটা দেব ওই যে LCD কারে LCD আর এই যে আমাদের মাইনাস আমরা এই মাইনাসটা তৈরি হয় কেমনে এবং আমাদের এই যে ফোল্ডার আছে ফিগার করতে ঠিক আছে বুশকল যতক্ষণ ভালো না হলো ততক্ষণ এটা চালু হবে না এর জন্য আমাদের বুশকলটা চেক করে এই বুশকলটা গ্রাউন্ড লগ আছে নি রেগুলার গ্রাউন্ড লগে কত হেনরি 2.2 হেনরি এই হেনরি যদি এটা এই যদি এই যে আমাদের এখানে LX to LX সুইচিং এটাকে বলে সুইচিং SW কি নাম LX মানে কি সুইচিং এখানে কতগুলো LX 2 1 দিছে এটা সুইচিং আর যেটা আমাদের 1 এই 1 এটা কালো আছে এক ক্লাসে 1 এই 1 সুইচিং তাহলে এই যে ক্লাস তৈরি করতে এই কয়টা কোন কয়টা এই যে বুশকল এটা এই বুশকল তৈরি করতে ক্লাস বোর্ড কত বোর্ড ক্লাস বোর্ড এই বোর্ড অন্তত কোনো এটা নষ্ট হয় তাহলে ক্লাস বোর্ড আসবে না কি আসবে না ক্লাস বোর্ড আসবে না যাবে না এটা মধ্যে আমরা কল দিচ্ছি এটা বুশকল না এটা আমরা কল দিচ্ছি এটা বুশকল কি কল বুশকল আমরা এটাও বুশকল দিই বৃদ্ধি করার জন্য কি করার জন্য আর সাধারণ না বুশকল এটা আমরা মডুলারে দেখতে পারি ঠিক হলো সাধারণ কল বুশকল হলো বড় মানে এক কথা এই যে প্লাস বানাইছে এ আর মাইনাস বানাইছে এ মাইনাস আর এই যে EL আর EL দিছে EL2 নাম্বার এটাও দিছে আবার এটাও দিছে মানে ঠিক আছে সিপি অনুমতি কি দিছে অনুমতি এই জন্য এল এর যদি বলা হয় জিরো হারালাম তাহলে আমাদের চলবে না জিরো হারালে কি চলবে না কেন জিরো হারালে সিপি দিলাম কাটতে না এই যদি জিরো এটা উঠে না আসে আর যদি এখানে জিরো না পাও তাহলে কে দেয় আমরা যদি ঠিকানা না করে এরা যত ভোল্টেজ বানা দেখতে পারবো না কি পারবো না দেখতে পারবো না এই জন্য এই ভোল্টেজগুলো আমাদের চেক করতে হবে প্লাস 4.6 আর মাইনাস এই যে মাইনাস কাইলে আছে প্লাস এর দাও 4.4 এই দুইটা গ্রাফিক্সের জন্য কি জন্য কিন্তু এই দুইটা তৈরি করা আবার বিপিএস বোর্ড কি বোর্ড বিপিএস কিন্তু ওটা তো ওই জায়গায় আছে যে এইটা দেখেন বিপিএস বোর্ড কি বোর্ড বিপিএস মানে কয়েল গুলো আছে এইজন্য বিপিএস বোর্ড আছে বিপিএস বোর্ড আছে বিপিএস মানে এই সিস্টেম এই বিপিএস বোর্ড এরও তৈরি করে বিপিএস বোর্ড তারপরে এটা বিপিএস তৈরি করে এটা বিপিএস তো বিপিএস ঢুকে এরও বিপিএস তৈরি করে মানে বিপিএস বোর্ড আসে স্যার প্লাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস আসলে আমাদের এই যেটা এরও বিপিএস বোর্ড তৈরি করে এটা আমাদের ডিসপ্লে লাইট দেখি ডিসপ্লে তাহলে আমরা যদি গ্রাফিক্সের জন্য কারা কারা দেয় সংক্ষেপে লিখে দোকানে গেলাম এক নাম্বার বিপি লাইন কি লাইন বিপি
2 নাম্বার হ্যাঁ এলডিও 1 নাম্বার হলো আমাদের ডিসপ্লে কেন যতক্ষণ পর্যন্ত ডিসপ্লে ভালো না আমরা তো কাস্টমারটাই আমাদের ভাঙা না কিন্তু ডিসপ্লে আলো আছে আর ওটার কাছে আলো গ্রাফিক তুলে দেয় ওরা আলো প্লাস গ্রাফিক করতে গেলে এটা বাদ দেয় না এই পার্টিকুলার লাইটে না মিপি লাইন কি লাইন মিপি লাইন তারপরে আমাদের সিপির সাথে যত কানেক্টেড আছে প্রোটোকল লাইন প্রোটোকল 3 নাম্বার আমাদের ভোল্টেজ মানে কোনটা ওই ডিসপ্লে কাউন্টার ভোল্টেজটা 2.8 অথবা 3.0 এই দুটো এই ভোল্টেজটা মানে এই ভোল্টেজটা না আইলে এই দুটো টিকার করতে হবে 5 নাম্বার এই দুটো জিআর বললে টিআরএস কেন জিআর বল না পারলে মনে সিপিইউ সাইডে কে সাইডে সিপিইউ সাইডে 5 নাম্বার মাইনাস 5 ভোল্ট বলেন মানে এখান থেকে বলেন প্লাস 5 ভোল্ট মাইনাস এরে 5 ভোল্ট ধরলাম আমরা এখন এটা রাইট করব এটার নাম হলো আমাদের বিএসপি আর এখানে বলে কি বি আর বিএসপি এই হলো আমাদের গ্রাফিক্স জন্য গ্রাফিক্স জন্য এই লাইনগুলো দেখবেন আর এই পাশে আমি এটা আরেকটা লাইছি এটা দেখেন দাদা ক্যামেরা চোখ করে ওখানে হলো তো এই পাশে এখানে এই পাশে আমি দেখছি সাদা এই পাশে কারণ কেন দিছে শব্দ আছে লাইন মানে এটা দিয়ে দিই L2 এটা 2 EL2 নাম্বার কত নাম্বার এই হলো আমাদের গ্রাফিক্স এর জন্য কার জন্য গ্রাফিক্স জিতে বুঝুন গ্রাফিক্স বিপিএস ভোল্টেজ না है तो आए वो बोलना बीपी এর সাথে দেখতে হবে মানে এই আইসিটা চলার জন্য বিপিএস ভোল্টেজ দরকার আছে না বলতে এটা কয়লো আছে বিপিএস কয়